হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। এই যে দুপুরের লাঞ্চ রেডি করতে বসে পড়েছি। সকালবেলায় রুটি আর বেগুন পোড়া করেছিলাম, কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম যার জন্য তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করতে পারিনি যে কী করছি না করছি। কারণ উপর সকালের দিকে আমি একটু তাড়াহুড়োতেই থাকি। এবার কর্তামশাই তো 9টার মধ্যে দোকানে চলে যায়, ওই জন্য একটু আমার তাড়াহুড়ো থাকে। তো যাই হোক, এই যে বসিয়ে দিয়েছি। আজকে হবে হাঁসের ডিম। ছোট ছোট নতুন আলু দিয়ে, দেখো ছোট ছোট নতুন আলু দিয়ে ডিম সেদ্ধ করে নিয়েছি, হাঁসের ডিম এটা করব। আর এই যে বাঁধাকপির ঘন্ট করব মাছের মাথা দিয়ে। এইটুকুই রান্না আজকে। দু রকমের করবো, অন্যদিন তো 2-3 রকম 4 রকম হতেই থাকে, আজকে একটু কমই করব, কারণ অন্য কিছু আর করবো না। তো উনুনেই রান্না করছি। দেখো উনুনটা কেমন কি সুন্দর জ্বলছে, দেখো সুন্দর জ্বলছে উনুনটা। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবো, ভাপিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি করবো আর কি। হালকা করে একটু ভাপিয়ে নিলে যেটা গন্ধ থাকে বাঁধাকপি সেইটা থাকবে না, ওই জন্য ভাপিয়ে নেব। আর হাঁসের ডিমটা আমি আমার বাড়ির পাশ থেকে কিনেছি, ওদের হাঁসের ডিম পাড়ে। তো আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, আগে একদিনও করেছিলাম হাঁসের ডিম, আজকেও করছি, নিয়েছি ডিম কিনেছি। আমাদের এখানে হাঁসের ডিম 10 টাকা করে পিস। তোমাদের কোথায় কোথায় কেমন হাঁসের ডিমের দাম কেমন অবশ্যই আমাকে বলো। তো আমি 10 টাকা করে পিস নিয়েছি হাঁসের ডিম। কর্তামশাই খায় না হাঁসের ডিম, তো ওর জন্য পোলট্রির ডিম নিয়েছি দুটো না 3টে, ওর জন্য নিয়েছি পোলট্রির ডিম, আর আমি 2টো হাঁসের ডিম করছি। রাতে তো আমাদের রুটি খাওয়া হয়, তো বাঁধাকপিটা হলে খুবই ভালো হয়। আবার এই যে তোমার কি বলে, হ্যাঁ, কষা কষা করে ডিমের তরকারি হবে, তো আজকে ভালোই লাগবে। তো আগে এটা সেদ্ধ করে নিই। এই যে সেদ্ধ করে নিয়েছি, ডিমটা এবার ভেজে নেবো তেলে। দিয়ে দিচ্ছি হলুদ একটু, ভাজার সময় একটু হলুদ না দিলে হয় না। ভালো করে ভেজে নিয়ে ডিমের ঝোলটা আগে করে নেবো। ঈদ ধরে না, ঈদ ধরো না। এগুলো ভিজে, এগুলো শুকাতে হবে না, ভিজা রয়েছে। এই যে ডিমগুলো এবার তুলে নেবো।
ওখানটা দিস না। আলুগুলো ভেজে নেবো। দিও না মা, এখানটা আমি কাজ করছি না মা, আমার মা ভালো। ওখানে রেখে দাও, খুচা লেগে যাবে নে। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেবো। সেদ্ধ করে নিয়েছি, ডিমের সাথে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এগুলো নতুন আলু, ছোটো ছোটো আলুর দম। ছোটো আলু কিনে এনেছে দম খাওয়ার জন্য। তো আমি দেখলাম যে তাহলে একটু ডিম দিয়ে দিই এর মধ্যে, খাওয়াটা হয়ে যাবে। দাও দাও হয়ে গেল, দেখেছিস? তোর কথা শুনবো না, আমি কাজ করবো তাই বলতো মাম্মা। হ্যাঁ, আমার কাজ করতে দিবি তুই? দিয়ে দেবো এবার হলুদ, দিয়ে দেবো নুন, মাপ করতে হবে মাকে। নেই তো, ওই পাশের দিকে গেছে, ওই যে ওই পাশে। খাও। এই যে পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা তেলে করে ভেজে নিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না। অ্যাকচুয়ালি এরা মুনুনে রাঁধতে গেলে না, মানে মাথা ঠিক রাখাটাই হচ্ছে মেন। একদিকে নিয়ে জ্বালাতন করছে, আর একদিকে আমি এই দিক করবো, কোন দিক করবো বলো তোমরা? তো যাই হোক, এখনই দিয়ে দিলাম কষার সাথে আলু কষছি, তার মধ্যে পেঁয়াজটা হয়ে যাবে এখানে।
ওইটুকু খাও, ওইটুকু খাও। এই যে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করে নিয়েছি, তাই হচ্ছে বেশি ঝোল করব না। ব্যাস হয়ে গেল। এবার এটা ভালো মতো ফুটুক, তারপরে ডিম দিয়ে দেবো। আলুর ব্যবসা করি গে, চলো দুই ভাই বোন মিলে আলুর ব্যবসা করি গে, চলো কিনে নিয়ে গে। এই যে ডিম দিয়ে দিলাম। এই যে আমার কিন্তু ডিমের ঝোল পুরো রেডি হয়ে গেছে। একটু এরকম ঝোল রাখবো, আলুতে তো আরও ঝোল টেনে নেবে। এই যে আলু, নামিয়ে নেবো, নিয়ে একটুখানি ফোড়ন দেবো, তেজপাতা আর জিরে। এই যে দিচ্ছি তেল অল্প করে।
তেজপাতা, অল্প করে দেবো এবার জিরে, দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো মতো এবার ভাজিয়ে নেবো। হ্যাঁ এই যে ফোড়নটা পুরো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে তরকারিটাকে ভালো মতো ফুটলে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল, বাঁধাকপিটা এবার বসাবো তাই। এই যে দিয়ে দিলাম মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে, তার জন্য মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে কড়া করে তারপরে বসিয়ে দেবো। আচ্ছা, এবার এই যে ফাইনাল লুক, ডিমের ঝোলে একটু কষা কষা করে, একটু বেশি ঝোল করিনি। যাও খাওগে, নাও।
মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি, কড়া করে না ভাজলে হবে না। ভেঙে নেবো এবার। হাওয়া হচ্ছে তো, ওই জন্য ধোঁয়াটা আর আগুনটা এদিক ওদিক করছে। এই যে মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা কপিটা। দিয়ে দেবো একটু নুন, অল্প করে, বেশি না, কারণ আজ কদিন আমার তো নুনটা চড়া হয়ে যাচ্ছে। মানে দুপুরে ভাতে খেতে অসুবিধা হচ্ছে না, কিন্তু রাত্রে রুটি দিয়ে খেতে তরকারি খুব অসুবিধা হচ্ছে। ওই জন্য নুন কম দেওয়ার দরকার, তরকারিতে তো কম দিলাম, ডিমের তরকারিতেও কম দিয়েছি। এবার দেবো একটু ওই জিরে আদা রসুন, রসুন না, জিরে আদা শুকনো লঙ্কা, এটা পেস্ট করে রেখেছি সেইটা। কালকের একটু কাঁকড়া রেখে দিয়েছি আমার জন্য, কারণ কাঁকড়াটা তো আমার একাই খেতে হবে। তো এটাই, এবার এটা খুব ভালো করে। একটু হলুদ দেবো, এই যে পুরো কিন্তু একদম বাঁধাকপি পুরো সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটু ফোড়ন দেবো আমি জিরে টিরে দিয়ে, তো তার জন্য আমি নামিয়ে নেবো। নামিয়ে নিচ্ছি। এর যে দিয়ে দিলাম তেল অল্প করে, ফোড়ন দেবো এবার জিরে তেজপাতা শুকনো লঙ্কা, তেজপাতা, ভাতটা করলে আমার হয়ে যাবে। শুকনো লঙ্কা, এই যে বাস।
ভেজে ঢেলে দিলাম পালং এই বাঁধাকপিটাকে ভেজে নেবো, টানিয়ে নেবো আর কি এটাকে, কপিটাকে না টানালে হবে না। এই যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, ধনে পাতা না দিলে ভালো লাগবে না। ধনে পাতা দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে নামিয়ে নেবো। কিন্তু আমার কিন্তু পুরো বাঁধাকপি রেডি হয়ে গেছে, কর্তা মাছের পছন্দের।